একসময় বিশ্ব ফুটবলের রাজত্ব ছিল স্পেনের দখলে। 2008 ইউরো, 2010 বিশ্বকাপ, 2012 ইউরো তিনটি বড় শিরোপায় লেখা হয়েছিল এক সোনালী অধ্যায়ের গল্প। এরপর সময় বদলেছে প্রজন্মও। কিন্তু 2024 ইউরো এবং 2026 বিশ্বকাপ জয়ের পর মনে হচ্ছে স্প্যানিশ ফুটবলে সেই হারিয়ে যাওয়া সাম্রাজ্য আবারও ফিরে এসেছে। এখন আরও বড় চ্যালেঞ্জ তাদের সামনে, 2028 ইউরোতে শিরোপা ধরে রাখার মিশন। এরপর 2030 বিশ্বকাপের মঞ্চ হবে স্পেনের ঘরের মাঠে। পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে আয়োজিত সেই বিশ্বকাপে স্পেন কি নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও একবার প্রমাণ করবে? সেই প্রশ্ন এখন থেকেই উঠছে। মিটলাইফ স্টেডিয়ামে সেই ঐতিহাসিক রাতে স্পেন শুধু বিশ্বকাপ ট্রফি জেতেনি, তারা ভেঙে দিয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম পুরনো এক রেকর্ড। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে লুইস দে লা ফুয়েন্তের দল গড়ে ফেলেছে টানা 38 ম্যাচ অপরাজিত থাকার অবিশ্বাস্য কীর্তি। এর আগে এই রেকর্ড ছিল ইতালির দখলে। 2018 সাল থেকে 2021 সালের মধ্যে আজুরিরা টানা 37 ম্যাচ অপরাজিত ছিল। সেই সময় তারা জিতেছিল ইউরো 2020 শিরোপা। কিন্তু এবার স্পেন সেই ইতিহাসকে আরও পেছনে ফেলে দাঁড়িয়েছে এক নতুন উচ্চতায়। ফাইনালের মঞ্চে আর্জেন্টিনার সামনে ছিল আরেকটি স্বপ্ন, লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে আরেকটি সোনালী অধ্যায়ে রূপ দেওয়ার সুযোগ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। কিন্তু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেই স্বপ্নের সামনে দেয়াল হয়ে দাঁড়ায় স্পেন। ফেডারান তেরাসের একমাত্র গোল বদলে দেয় পুরো গল্প। আর্জেন্টিনার চোখে হতাশার জল, আর স্প্যানিশদের হাতে বিশ্বকাপ ট্রফি। এই বিশ্বকাপে স্পেনের সবচেয়ে বড় পরিচয় ছিল তাদের রক্ষণ। প্রতিপক্ষের আক্রমণকে বারবার থামিয়ে তারা পুরো আসরে 7টি ক্লিনশিট অর্জন করেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয়, বিশ্বকাপ জয়ের পথে তারা হজম করেছে মাত্র একটি গোল। বিশ্বকাপ ইতিহাসে এত কম গোল খেয়ে চ্যাম্পিয়ন হওয়ার নজির আগে দেখা যায়নি। তবে স্পেনের এই আধিপত্য হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ পরিকল্পনা, নতুন ফুটবলের প্রতিভা এবং লুইস দে লা ফুয়েন্তের ফুটবল দর্শন। পাসিং ফুটবলের ঐতিহ্যের সঙ্গে যোগ হয়েছে গতি, শারীরিক সক্ষমতা এবং আধুনিক কৌশল। ফলে পুরনো টিকিটাকার সঙ্গে নতুন যুগের ফুটবলের এক অসাধারণ মিশেল তৈরি হয়েছে। স্পেনের এই দীর্ঘ অপরাজিত থাকার ইতিহাসও নতুন নয়। 2007 সাল থেকে 2009 সালের মধ্যে লুইস আরাগোনেসের অধীনে টানা 35 ম্যাচ অপরাজিত ছিল তারা। সেই দলই ইউরো 2008 জিতে বিশ্ব ফুটবলে নতুন যুগের সূচনা করেছিল। বর্তমান দল সেই রেকর্ড ছাড়িয়ে গিয়ে প্রমাণ করেছে স্পেনিশ ফুটবলের সোনালী সময় হয়তো আবার ফিরে এসেছে। 2024 সালে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে হারের পর শুরু হয়েছিল এই অপ্রতিরোধ্য যাত্রা। এরপর থেকে আর কোনো দল স্পেনকে স্বাভাবিক সময়ে হারাতে পারেনি। ন্যাশনস লিগের ফাইনালে পর্তুগালের কাছে টাই ব্রেকারে হারলেও সেটি পরিসংখ্যান অনুযায়ী ড্র হিসেবে বিবেচিত হয়। অপরাজিত থাকার ধারায় কোনো ছেদ পড়েনি। 2 বছরে ইউরো এবং বিশ্বকাপ জয়ে টানা 38 ম্যাচ অপরাজিত থাকা, বিশ্বকাপে মাত্র একটি গোল হজম করে চ্যাম্পিয়ন হওয়া, সবকিছু মিলে স্পেন এখন শুধু একটি বিশ্ব চ্যাম্পিয়ন দল নয়, তারা একটি নতুন ফুটবল সাম্রাজ্যের দাবিদার। লুইস দে লা ফুয়েন্তের স্পেন এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে তাদের দিকে তাকিয়ে সবাই একই প্রশ্ন করছে, এটাই কি স্পেনের নতুন স্বর্ণযুগের শুরু? আলু আসি তালুকদার, অন ফিল্ড।